অতিথি। অদ্ভুত লাগলো না? না, ভাল লাগলো। আমার সব ফিনালেতে একজন করে অতিথি আসে, এই ফিনালেতে স্পেশাল অতিথি, কারণ অনেকদিন পরে জোজোর সঙ্গে দেখা হয়েছে। আর জোজো থাকা মানে না ওই জায়গাটা কেমন একটা এরকম হয়ে যায় আর কি। তো আমরা শুরু থেকে আজকে এরকম হয়ে আছি। আমার খুব এক্সাইটিং লাগছে, কারণ আমি যখন ওই খেলাগুলো দেখেছিলাম একটু টেনশনে ছিলাম সকালে, কারণ ভাবছিলাম বোধহয় আমাকেই খেলতে হবে, বাট এত মজার খেলাগুলো, বিশেষ করে টাকা ধরাটা মিস হয়ে গেল আজকের মতন। খুব এনজয় করছি, এবং সব থেকে বড় কথা যেটা হলো, যেই কারণেই অনুষ্ঠানটা করা, সেটা যে মানুষের কাছে পৌঁছেছে, এটা ভেবেই খুব ভালো লাগছে। এবং টুম্পা আছে, শুভঙ্করদা আছে, সবাই মিলে যে এরকম একটা কাজ করেছেন, সেটার জন্য আমি টোটাল টিমকে আমার তরফ থেকে অনেক অনেক সাধুবাদ জানাই। আমার অল মাই গুড উইশেস টু দ্য টিম। আমি হ্যাঁ মাঝে মাঝে দেখেছি, মানে ওরকম আমি মিথ্যে কথা বলি না। আমাকে শুভঙ্করদা প্রথমেই বলছে, তুমি কি একদিনও দেখেছো? আমি দেখেছি। ইনফ্যাক্ট আমি তো বললাম যে কোন কোন এপিসোড দেখেছে, কোন মালতী লেগেছে, ওর চেনা চেনা লেগেছে, সবকটাই বললো। অ্যাকচুয়ালি এই শো এর মানে প্রধান আকর্ষণ এখন হয়ে দাঁড়িয়েছে গেমগুলোর থেকেও, টাকা জেতার থেকেও, এই যে মানুষের যে কানেকশন, একদম প্রত্যন্ত গ্রামের, প্রত্যন্ত গঞ্জের, একদম গলিগুজির মধ্যে থাকা, চরম মানে দুর্দশার মধ্যে থাকা মানুষরা এখানে এসে একদিন একটা স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছে, এখানে এসে তারা খেলছে, তারা টাকা জিতছে। কেউ কোনোদিন যাকে বলেনি যে তুমি আজকে রান্নাটা ভালো করেছো, তুমি আজকে বিছানাটা ভালো গুছিয়েছো, এইটুকু সারা জীবনেও পায়নি। সে এখানে এসে খেলছে, তাকে নিয়ে সেলিব্রেশন হচ্ছে, সে টিভি পর্দার সামনে সব মিলে তারা খুব স্পেশাল ফিল করে। আর এই ফিনালের দিনগুলো কি হয়, একবার করে খেলে আসা মা লক্ষ্মীরা আবার নতুন করে আশা নিয়ে আসে যে আজকে 2 লাখ টাকা জিতবে, সেটা একটা বড় কম্পিটিশন হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত, লক্ষ্মী ব্যাংকে আমাদের সারা মাসে যে টাকাটা জমে সেটা আজকে দেওয়া হবে। এবারে প্রায় 3.5 লাখ টাকা জমেছে। তো প্রায় কেন 7 জনকে আমরা আজকে দিতে পারছি লক্ষ্মী ব্যাংক থেকে 50,000 করে টাকা। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি, আগে শুধু সেলিব্রিটিরা এসে লক্ষ্মী ব্যাংকে কন্ট্রিবিউট করতো, এখন সাধারণ মা লক্ষ্মীরা এসে কন্ট্রিবিউট করছেন। এবং আজকের ফিনালেতেও একজন বলেছে, বনশ্রী বলেছে যে যদিও 2 লাখ টাকা যেতে, সেখান থেকে আবার রিনাদি বললেন যে সেখান থেকে কিছু টাকা বনশ্রী 25,000 টাকা দিয়ে যাবে, রিনাদিও বেশ কিছু টাকা দিয়ে যাবেন বললেন লক্ষ্মী ব্যাংকে। এইটা না একদম মানে সে ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে যাচ্ছে। আর এটা ভালো রোগ, এটা ভালো অসুখ। कुछ दाग अच्छे होते हैं, कुछ बीमारियां भी अच्छे होते हैं। তো এই অসুখটা ভালো অসুখ ছড়িয়ে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে, যে অন্যের জন্য কিছু করার ইচ্ছা, সেইটা একটা দারুণ। এই কারণে না, হ্যাঁ, নন ফিকশন শো যতগুলো মানে কত কত বছর ধরে কত হিউজ সব প্রপার্টি অন্যান্য চ্যানেলের দারুণ দারুণ শো, তাদের সঙ্গে কমপ্লিট করে এই 1 বছর ছোট্ট বয়সের শোটা যে বেস্ট নন ফিকশন শো অ্যাওয়ার্ড নিয়ে এসেছে, তার জন্য আমরা গোটা টিম মানে প্রচন্ড। হ্যাঁ, আমি পুরোটাই এনজয় করছি। ইনফ্যাক্ট বোধহয় মাঝে মাঝে যেখানে রিঅ্যাক্ট করার নয় সেখানে এখন ইনভলভ হয়ে যাচ্ছে, বলে দিচ্ছে উত্তর, ওরে তুই বলিস না, বলিস না। একটু বায়াস হয়ে যাচ্ছে, বায়াস বলতে কি ভালো লাগছে, ডেফিনেটলি ভালো লাগছে। এবং এই যে ধরো আজকে যে জিতে যাবে বা ওরা যারা আজকে পার্টিসিপেট করছে, তারা তো কি আর 10 জনকে বলবে? তো সেইটার জন্য তো এই যে অনুষ্ঠানের জন্য আমি শুনছিলাম যে অনেকে অনেক নেগেটিভ পাবলিসিটি করে, তো সেইগুলো তো অ্যাটলিস্ট কোথাও মানুষের মন থেকে মুছবে এবং মানুষ বিশ্বাস করে এখানে আসবে খেলতে। এটা একটা বড় প্রাপ্তি। 1 বছরে সেইটা অনেকটা কেটে গেছে। এবং এই যে অনেকে না সাহায্য করতে চায়, কিন্তু কোন এনজিওতে দেবে, কার হাতে দেবে, সেটা আসলেই ঠিক জায়গায় পৌঁছাবে কিনা। যেহেতু এখানে প্রতি মাসের ফিনালের দিন সবাই দেখছে যে হ্যাঁ অ্যাকচুয়ালি ডিজার্ভিং লোকের হাতে টাকাটা যাচ্ছে, তো তাদেরও একটা ভরসার জায়গা তৈরি হয়েছে লাখ টাকার। শেষে কি বলবো? শেষে বলবো, যেরকম ভাবে ভালোবাসা দিয়েছেন আমাদের গত 1 বছর 1 মাস ধরে, সেইভাবেই ভালোবাসা দিন, ভরসা রাখুন। আমরা কারোর থেকে টাকা নেই না, আমরা কারোর থেকে কোনো রকম অ্যাডভান্টেজ নিই না। ভালো করে অডিশন হয়ে স্বচ্ছভাবে একটা সিলেকশন প্রসেস হয়ে এখানে মানুষরা আসেন, খেলেন এবং যা যেতেন সেটা তারা নিয়ে যান। সরকারি যেসব নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন মেনে। আমার অনেক অনেক শুভেচ্ছা রইল, এবং আরো মা লক্ষ্মীরা আসুক এবং ঘরে ঘরে এই লক্ষ্মী ছড়িয়ে পড়ুক।